উপরের নির্দেশ এলে ৬ সমন্বয়কে ছাড়া হবে বলেছিলেন ডিএমপির গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়ার পরদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে ছেড়ে দিয়েছে ডিবি। ৬ দিন আটকে রেখে বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে তাদের হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। একটি কালো রঙের গাড়িতে করে তারা ডিবি কার্যালয় ছাড়েন। গাড়িটি ডিবির বলে জানান নাহিদ ইসলামের চাচা। ৬ সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার তুলে আনা হয় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আটকে ছিলেন ৬ সমন্বয়ক। যদিও ডিবির দাবি ছিল ৬ সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের। এ নিয়ে সমাজের নানা ক্ষেত্রে ওঠে সমালোচনার ঝড়। তাদের ছাড়িয়ে আনতে প্রতিদিনই ডিবি কার্যালয়ে ছুটে আসেন সমাজের নানা স্তরের মানুষ। তাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী ও বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। এদিকে ডিবি হেফাজতে গত রবিবার ৬ সমন্বয়ক আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন বলে একটি ভিডিও প্রচার করা হয়। এর আগে তাদের সঙ্গে নিয়ে খাবার খাওয়ার কয়েকটি ছবি পোস্ট করেন ডিআইজি হারুন। এ নিয়েও কম ঘোলা হয়নি জল। এটি জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ডিবি থেকে হারুনের বিদায় তারই জের বলে প্রচার আছে। ৬ সমন্বয়কের আন্দোলন প্রত্যাহার ঘোষণা নিজের ইচ্ছায় দিয়েছেন বলে ডিআইজি হারুন দাবি করলেও পরদিনই আন্দোলনের অন্য সমন্বয়করা তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি নির্যাতন করে বিবৃতি নেওয়া হয়েছে ৬ সমন্বয়কের। এরপর গত ৪ দিন ধরে ডিবি কার্যালয়ে আটক ছিলেন ৬ সমন্বয়ক। তাদের ছাড়িয়ে আনতে আজও ডিবি কার্যালয়ে ছুটে আসেন সমাজের বিশিষ্টজনরা। তারা সেখানে উজ্জীবনী গানও করেন।